একই রাতে সোনামুড়া শহরের প্রাণকেন্দ্রে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চোরেদের হানা। দুঃসাহসিক এই চুরির ঘটনা চাঞ্চল্য মহকুমা জুড়ে। ভাঙা হলো বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ লকারগুলি, চুরি হয় ট্যাব, ল্যাপটপ সহ নগদ অর্থ। ঘটনা গতকাল রাতে সোনামুড়া থানাধীন দ্বাদশ বালিকা বিদ্যালয় এবং নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে। দাবি উঠেছে রাত্রিকালীন প্রহরার ব্যবস্থা করা। ঘটনার বিবরণে প্রকাশ, দুটি বিদ্যালয়ের প্রাতকালীন শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করতেই দৃশ্যত হয় প্রতিটি দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিদ্যালয়ের পরিচালন কমিটি সহ সোনামুড়া থানায়। এই কন্টেজে আমাদের ম্যাটেরিয়ালস আছে, স্কুলের বিভিন্ন আনুষঙ্গিক জিনিস, সেই জিনিসগুলি নতুন এগুলি একটা পেডি আসলে পেডিটা নিয়ে গেছে। আর এখানে আমাদের অ্যাডমিশন চলছে, এই অ্যাডমিশনের সমস্ত টাকা পয়সাগুলি আমরা এখনো কাউন্ট করছি না, কিন্তু টাকাগুলি সমস্তগুলি নিয়ে আসে। এবং খোঁজ করে দেখা হয় চুরি হয়ে যাওয়া সামগ্রীগুলির পরিমাণ। প্রথম সংবাদ আসে সোনামুড়া দ্বাদশ বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের শিক্ষক জানান, প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে মোট 15টি লকারের তালা ভেঙেছে চোরেরা। নিয়ে যাওয়া হয় একটি ল্যাপটপ এবং ট্যাব। তৎসঙ্গে বিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিষয়ে জমা পড়ার নগদ প্রায় 75,000 টাকা। অ্যাডমিশনের টাকা পয়সা ছিল, বিভিন্ন বোর্ডের যে অ্যাডমিট ফির যে টাকাগুলো, সেই টাকাগুলো ছিল, এগুলো নিয়ে গেছে। একটা ল্যাপটপ নিয়ে গেছে। এরপরই খবর পাওয়া যায় শহরের আরও একটি বিদ্যালয় নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে চুরি সংঘটিত হয়েছে। ঘটনার খবর সংগ্রহে জানা যায় প্রায় 20খানা লকার ভেঙেছে চোরেরা। ধারণা করা হচ্ছে মিড ডে মিল সামগ্রী সহ নগদ অর্থ নিয়ে যায় চোরেরা। তবে সবকিছু খোঁজখবর নেওয়ার পর জানা যায় চুরির হয়ে যাওয়া সামগ্রীর আসল পরিমাণ। তবে আশ্চর্যজনক বিষয় হলো, থানার ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই দুটি বিদ্যালয়, তার সত্ত্বেও কি করে এত বড় বড় দুঃসাহসিক কাণ্ড সংঘটিত করলো চোরেরা। কল্পনা যখন আমরা মর্নিংয়ে করতে যাই, তখন দেখলাম গার্লস স্কুলের সমস্ত যে দেখি যে আমাদের যে এখানে যে মিড ডে মিল চালায়, ওর থেকে শুনলাম যে এখানে চুরি হয়ে গেছে। সেখানে দেখে আমরাও সেখানে সাথে সাথে দৌড়ে সব ছুটে আসলাম। আসার পরে দেখলাম এই সমস্ত ঘরের 4টা ঘরের তালা ভাঙা, সেখানে প্রায় 10-15টা গোডরেজের তালা ভাঙানো এবং সমস্ত কিছু লুটপাট করা। একে একে প্রায় 20টি তালা ভেঙেছে চোরেরা। জাদু উঠেছে সঠিক তদন্তক্রমে চুরির রহস্য উদ্ঘাটনে। ঘটনার খবর পেয়ে সোনামুড়া বিশিষ্ট সমাজসেবী শুভ্রজিৎ দাস এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, সোনামুড়া নগর এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা কমিশনার রাকেশ ঘোষ ছুটে আসেন বিদ্যালয়ের বিষয়টি সম্পর্কে অবগত হয়ে পুলিশের প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান। পাশাপাশি বিদ্যালয়গুলিতে রাত্রিকালীন প্রহরার ব্যবস্থা করার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। সোনামুড়ার দুটো সুনামধন্য স্কুল, সোনামুড়া গার্লস এবং এনসিআই, এই যে ঘটনা হয়েছে, চুরির ঘটনা, বিশাল একটা এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। দুটো স্কুলে সবগুলো লকার ভেঙে বিভিন্ন নথিপত্র আর অ্যাডমিশন ফি এগুলো নিয়ে গেছে। তো সোনামুড়ার বুকে এরকম ঘটনা আর হয়নি, দুটো বড় ঘটনা, এটা অত্যন্ত নিন্দনীয়। আর সোনামুড়ার প্রত্যেকটা, এখানে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত না, এটা সোনামুড়ার এই স্কুলে এলাকার যারা ছাত্র ছাত্রীরা পড়ে তাদের ভবিষ্যতের উপর আঘাত। আমি সোনামুড়াবাসীর কাছে আমি আবেদন রাখবো, আমরা কথা দিয়েছি, আমরা প্রশাসনের সাথেও কথা বলবো এবং সোনামুড়ার পরিবেশকে যেন উশৃঙ্খল না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এভাবে আঘাত করলে আমাদের সোনামুড়াবাসী হিসেবে একটা আমাদের লজ্জা। তাই সোনামুড়ার সকল সোনামুড়াবাসীকে আমি আবেদন রাখছি, আসুন সবাই মিলে এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করি, আমরা প্রশাসনকে সহযোগিতা করি, এটাই আমার একটা। এদিকে পুলিশ দুটি বিদ্যালয় পরিদর্শন করেন এবং দ্রুত বিষয়টি নিয়ে যত প্রযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আমি পুরো স্কুলে ভিজিট করছি, তো ভিজিট করে দেখছি যে যত স্কুলের মধ্যে বাউন্ডারি আছে, কলার সকল গেট লাগানো আছে। এরপরেও দেখা গেছে যে কলার সকল গেট এরা টাটার মেশিন মনে কাছে ঢুকছে। স্কুলেও তো ম্যাক্সিমাম কাগজপত্র ডকুমেন্ট থাকে, তো এরা মেনটেন করছে। আমি যারা এখানে স্কুল কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলছি, তারা চুরি কী হয়েছে না আমরা একটু দেখতাম না, তবে কাগজপত্র উড়ে পাওয়া যায়। ঠিক আছে, লাগে এনসিনগর স্কুলও, এনসিআই স্কুলও আমি একটা খবর পেয়ে আসছি, ওখানেও কয়েকটা রুমের মধ্যে ঢুকছে, তারা কাটতে লাগছে। তো এটা তারাও কইতে পারতেছে না যে ঠিক আছে, কাগজপত্র উড়ে পাওয়াটা আছে, কী চুরি হয়েছে না হয়েছে তারা এটা পরে জানাইব, কিন্তু তারা এখনও তার কাছে এটা আসে কী চুরি হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা এখানে একটা স্কুলের মতো নাইট গার্ড নয়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা তো আমাদের ডিউটি করতেছি, কিন্তু এরপরেও স্কুল বাউন্ডারির ভিতরে ঘটনাটা হয়ে গেছে, দুর্ভাগ্যজনক। তো আমাদের চেষ্টা থাকবো যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না হতে পারে। আর প্রত্যেক স্কুলে আগে নাইট গার্ড ছিল, এখন নাইট
আমরাও স্কুল কর্তৃপক্ষের লোক কথা বলবো এগুলো প্রিভেন্ট করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া যায় আমরা নেব, আমাদের চেষ্টা আছে।